যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সোমবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন আরমান, আদনান সাকিব সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন, সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে নওগাঁর এটিএন মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়াও নওগাঁ জেলা প্রশাসকের আয়োজনে এটিএন মাঠে দিনব্যাপী বিজয় মেলায় বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। পরে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরেও দেখেন তিনি। পুরো মেলা জুড়ে ছিল চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমাহার। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল তার বক্তব্যে বলেন, যারা 1971-এ রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন, জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনও যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনও রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন, সকলকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন। আরও স্মরণ করছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ 36শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ভাই বোনদের এবং সেই সমস্ত ভাই বোনদের যারা এখনও হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন, এবং সেই সমস্ত ভাই বোনদের স্মরণ করছি যারা এখনও স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের রাজপথে এখনও স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন। 16 ডিসেম্বর আমাদের গৌরবের, আমাদের বিজয়ের আর আনন্দ অনুষ্ঠানকে একটি মুক্তির দিন। আজ থেকে ঠিক 53 বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। আজ 2024 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনার আলোয় আলোকিত হতে চাই, তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান, নতুন দিনের সম্ভাবনা। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুনভাবে রূপ নিচ্ছে। আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।